মাঝবয়সী সুন্দরী মহিলাদের শেষ পর্যন্ত গুটে দা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঘরের মা বোনেদের সম্মান রক্ষার্থে কুড়ুল চূর্ণে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন। গুটেদা, গুটেদা, আপনি তো নতুন দল করেছেন, কি এমন করবেন মানুষের জন্য যে মানুষ আপনাকেই ভোট দেবে? কি করব বলতে? এই ধরুন কোন দল বলছে বার্ধক্য ভাতা দেবে, আবার কেউ বলছে যুবা ভাতা দেবে। আমরা মরণোত্তর ভাতা দেব। মরণোত্তর ভাতা? সেটা কিরকম? সেটা এখন বললেও বুঝতে পারবেন না। তাহলে কিভাবে বুঝবো? এই মরণোত্তর ভাতার অ্যাপ্লাই করে মরে গেলে তবে এর বেনিফিট গুলো প্রপারলি বুঝতে পারবেন। দেবো নাকি একটা কি মরণোত্তর ভাতার ফর্ম? আরে না 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 না, অন্য প্রসঙ্গে আসছি। মরণোত্তর ভাতার ফর্ম আমার এখন প্রয়োজন নেই। হ্যাঁ, অন্য প্রসঙ্গে আসছি। বলছি আপনাদের এই যে দলীয় থিম ডায়লগ যেটা আর কি। হ্যাঁ, বাড়ির মা বোনেদের সম্মান রক্ষার্থে কুড়িল চিহ্নে ভোট দিন। বলুন কি হয়েছে? তা আপনি কি বলতে চাইছেন, এখন মা বোনেদের সম্মান নেই? এখন সম্মান আছে, কিন্তু আমাদের ভোট না দিলে আর থাকবে না। সে কি? না না, মানে আমাদের ভোট দিলে আমরা আরো বেশি করে সম্মান যাতে পাই তার ব্যবস্থা করে দেবো। বলছেন কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো অন্যরকম বুঝেছিলাম। আর কিছু? মানে সবাই তো যুবক যুবতীদের কথা বলছেন, আপনারা কি করবেন তাদের জন্য? আমরা যদি ক্ষমতায় আসি, আমরা ক্ষমতায় আসলে সবার জন্য বিয়ের ব্যবস্থা করে দেবো। বিয়ে নিয়ে কারোর কোনো ক্ষোভ থাকবে না। আগেই বিয়ে, কর্মসংস্থান? আরে এইগুলোই তো দেশের সমস্ত সরকারগুলো ভুল করে। মানুষকে সংসারের ঝামেলায় জড়িয়ে দিতে হবে। সংসারের ঝামেলায় যদি কেউ জড়িয়ে যায়, সে আর সরকারি চাকরির খোঁজ করবে? সে তখন নিজের বাড়ির সরকার নিয়েই ব্যস্ত হয়ে থাকবে। আচ্ছা, বেশ জটিল ব্যাপার। আর বিবাহিতদের জন্য কি করবেন? তাদের জন্য থাকবে গার্লফ্রেন্ডের ব্যবস্থা। আর ষাটোর্ধ্বদের জন্য গার্লফ্রেন্ডের নাম্বার, ফোনে কথা বলবে। কেন ষাটোর্ধ্বদের জন্য আবার নম্বর কেন? আর ওই বয়সে কেউ গার্লফ্রেন্ড হাতে পেলে মানে বিভিন্ন রকম রিস্ক হয়ে যেতে পারে। নাম্বার দেওয়া থাকবে, ফোনে যত খুশি রসালাপ করুক, সামনাসামনি হওয়ার দরকার নেই। আমাদের এই দল যদি ক্ষমতায় আসে, সবার জন্য কিন্তু ব্যবস্থা করবে। আচ্ছা, তা মহিলাদের জন্য আপনারা কি করছেন? মহিলাদের জন্য আমরা ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। সে কি? কি সাংঘাতিক বলছেন কি? সাংঘাতিক না 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 না, সাংঘাতিকের কিছু নেই। পুরোটাকে শুনুন, আগে পুরোটা শুনুন। মানে আমরা ঘরে ঘরে ছেলে পাঠিয়ে দেবো, ওরাই কাপড় কাচা থেকে বাসন মাজা, রান্না করা সমস্ত কিছু করবে। আর মেয়েরা শুধু শুয়ে বসে রিলস বানাবে, কোনো কিছু করতে হবে না, সব আমাদের দলের ছেলেরা করে দেবে। ও আচ্ছা আচ্ছা, ব্যাস, আজকে এই পর্যন্ত থাক। আজকে একটু প্রচারে ব্যস্ত আছি। এই একটা ডাব দাও, এই দাদাকে একটা ডাব দে। গুটেদা, আপনি প্রচারে এগিয়ে যান, আমরা আচ্ছা পরে আবার কখনো ইন্টারভিউটা মাঝবয়সী সুন্দরী মহিলাদের শেষ পর্যন্ত গুটেদা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই ডাবের মতো ওষুধটা মেশানো আছে তো। ঘরের মা বোনেদের সম্মান রক্ষার্থে কুড়ুল চূর্ণে ভোট দিন ভোট দিন ভোট দিন। আমরা এতক্ষণ সাক্ষাৎ নিলাম বেকালাটি হাতে বাটি দলের জাতীয় মুখ গুটেদার। এখন গুটেদা তার প্রচারের দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা তাকে আর বিরক্ত করব। নমস্কার, শুনলেই বিপদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি টুটুন বড়াল, সঙ্গে ক্যামেরাম্যান ফটকে।